ক্যাম্পিনে নামতে হলে রাস্তাটা শুধু দেখো। বড় জিনিস হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও আছে। জায়গাটা কিন্তু আনফিটদের জন্য একদমই নয়। চারিপাশটা পুরো জঙ্গলে ভরা। এবারেই হচ্ছে কষ্টটা একটু বেশি হবে। চিকেন বারবিকিউ এর জন্য প্রিপারেশন তৈরি হচ্ছে। বাঙালি মানে পাহাড় প্রেমী, তো আমরাও ওর অন্যথা একদমই নয়। আঁকা বাঁকা পথ ধরে আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আজকের ডেস্টিনেশনটা হলো গ্ল্যাম্পিং। এটি কালিম্পংয়ের একটি অফবিট জায়গার মধ্যেই পড়ে। এতটাই অফবিট অনেকে জানে না। গ্ল্যাম্পিংয়ে পৌঁছানোর রাস্তাটা খুবই সুন্দর, বেশ ভালো লাগবে। ডিরেক্ট কোনো কিন্তু গাড়ি এই জায়গাটায় আসবে না, এখানে একটু ওয়াক করেই আসতে হবে 5-6 মিনিটের মতো। 6 মাইল বাজারে নামতে হবে, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5-6 মিনিট। জায়গাটি কেমন, ওভারহাইপড না খুব ভালো না খুব খারাপ, সেটাই এখন আমাদের দেখার পালা। আমরাও দেখে এসেছি, এবার আজকে আমরা এটাকে এক্সপ্লোর করব। তো সঙ্গে থেকো, সাথে থেকো, তোমাদের যা যা জিনিসপত্রগুলো জানবো তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে কিনা তোমরাও আসলে তোমাদের সেই ক্ষেত্রে সুবিধা হয়। তো চলো আমরা ঘুরি আর তোমাদেরও ঘোরাই। এখানে আসতেই ওনারা আমাদের ওয়েলকাম জানালেন হোমমেড পিচ ওয়াইন দিয়ে। গ্ল্যাম্পিং এর সাথে আমরা এক্সট্রা পাওনা পেয়ে গেছি, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা দূর থেকে দেখা যাচ্ছে। এখন মেঘে ঢেকে আছে, তবে জানতে পারলাম ভোর 5টায় মেঘ যদি না থাকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ আমরা দেখতে পাবো। তার জন্য কাল সকালের অপেক্ষা আমাদের করতেই হবে। তোমরাও অপেক্ষা করো। বন্ধুরা, আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট। আমরা আমাদের ডোম পেয়ে গেছি। প্রথমেই বলে দিই, এখানে খুবই লিমিটেড ডোম, মাত্র 2টো আছে একদম। তাই বুকিং অনেক আগে থেকে করতে হয়। আমরা 2.5 মাস আগে বুকিং করেছিলাম। তো ইনকেস যদি কোনো এমার্জেন্সি ক্যান্সেল হয় তখন পাবে, না হলে কিন্তু এর ক্রেজটা কিন্তু বরাবরই থাকে। তো আমরা পেয়ে গেছি, আমাদের পিছনটাই ডোম রয়েছে। তো চলো প্রথমে আগে ডোমটা ঘুরে দেখাই, তারপর বাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছি। একদম চলো। বন্ধুরা, ডোমে ঢোকার আগে তোমাদের আউটসাইডে জুতোটা রেখে যেতে হবে। আমরা আগে এরকম কোনো ডোমে থাকিনি, তো একদম অন্যরকম লাগছে। এখানে আমাদের প্রয়োজনীয় যা যা জিনিস থাকার কথা সবই আছে দেখতে পাচ্ছি। আমাদের যখন ঠান্ডা লাগবে তো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও আছে। চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা ক্লিনই আছে, একদম ছোট্টর মধ্যে নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের ঠান্ডায় সব থেকে প্রয়োজনীয় জিনিস গিজার আছে। এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। আমরা এখানে বসে বসে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। তো আউটসাইডে দেখতে পাচ্ছি এরকম একটা বসার জায়গা আছে, তোমরা কিন্তু এখানে বসে এনজয় করতে পারো। এরকম লাক্সারিয়াস ডোম কিন্তু ইন্ডিয়াতে কেরালা আর মানালিতেই আছে। এখন তোমরা ওয়েস্ট বেঙ্গলেও পেয়ে যাবে। বন্ধুরা, এখানে এসে একদম অন্যরকম অনুভূতি হচ্ছে। আছে পাহাড়, সবুজ প্রকৃতি, তারপরে এই ডোম, একদম অনবদ্য বলা যেতে পারে। আমরা এবার লাঞ্চটা করতে যাচ্ছি। লাঞ্চটা ইনক্লুডেড নয়, ডোমের সাথে ডিনার আর ব্রেকফাস্টটা ইনক্লুডেড। লাঞ্চটা যেরকম অর্ডার করা হবে সেই অনুযায়ী পে করতে হবে এক্সট্রা। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বেশ ঘরোয়া ছিল, একদম ঘরোয়া ছিল। খাবার দাবার খুব ভালো ছিল। একটা শাক ছিল, লোকাল শাক এখানকার, বললো খুব সুন্দর ছিল খেতে। রাই শাক, এক্স্যাক্টলি রাই শাক। এগ কারি ছিল। লাঞ্চ তো এখানে ইনক্লুডেড থাকে না, তাই আমরা জাস্ট বলে দিয়েছিলাম একটা কিছু সিম্পল কিছু একটা করে। ট্রাভেল করে এসেছি, কিছু সেরকম খেতে ইচ্ছে করছিল না, জাস্ট একটু হালকা খেয়ে নিয়ে এবার যাচ্ছি। কারণ আমরা এখনো কিছু চেঞ্জ করিনি। ঠান্ডা কিন্তু বেশ, যত দুপুর গড়াচ্ছে ঠান্ডা বেশ লাগছে, কিন্তু বেশ ঠান্ডা লাগছে।
এবার চলো রাতে যেখানে বনফায়ার হয় সেখানে তোমাদের নিয়ে যাই। এখানে বনফায়ারিং এর ব্যবস্থাও আছে, কিন্তু সেটা ইনক্লুডেড নয়, আগে থাকতে বলতে হবে। জিনিস হলো গিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। একটু বেলা হতেই কাঞ্চনজঙ্ঘা কিন্তু বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। প্রকৃতির কোলে এই রকম ডোম, চারিপাশে সবুজের সমাহার, আর এই কাঞ্চনজঙ্ঘার ভিউ কি নেই এখানে। তোমরা অনায়াসেই হাতে 2 দিন সময় নিয়ে এখানে চলে আসতে পারো। প্রকৃতির সাথে কিভাবে যে সময় কাটবে তোমরা বুঝতেই পারবে না। এখানে আসলে হেভি লাগেজ না নিয়ে আসাটাই ভালো। চেষ্টা করবে ব্যাকপ্যাক নিয়ে আসার। বুঝতেই পারছো এতগুলো সিঁড়ি পার হয়ে তোমাদের আসতে হবে। আমরা এখন তাগদা টি স্টেট বলে এখানে একটা জায়গা আছে, সেখানে সানসেটটা হয়, ভালো দেখা যায় এনারা বললেন, তো সেখানেই যাচ্ছি। এখানে অ্যাজ সাচ সাইট সিইং কিছু নেই, তো ওই একটা জায়গায় আছে যে সানসেটটা দেখা যাবে, তাই দেখে আসি কেমন। আর আমরা অনেকটা নিচে চলে গেছিলাম, ওইখান থেকে আবার ওপরে আসতে হচ্ছে, তার জন্য একটু হলেও কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছি পুরো। হ্যাঁ, মানে এখানের জায়গাটা আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, অনেকটাই চড়াই উতরাই। জায়গাটা কিন্তু আনফিটদের জন্য একদমই নয়, একটু ফিট হতে হবে, মানে এজেড লোকদের জন্য তো একদমই নয়, কারণ রাস্তা দেখে তো বোঝাই যাচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো এতটা করে যেতে হবে ডোমের কাছে। এটা হচ্ছে পিশক রোড। এই রোডের বাঁ দিকে একটা জঙ্গলের রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়েই আমাদের এখন যেতে হবে। সো বন্ধুরা, এখানকার যিনি গাইড আছেন, তো ইনি বললেন এই সোজা বরাবর গেলে আমরা একটা জঙ্গল পাবো। বলছি যে সন্ধ্যা হওয়ার আগে আসতে, না হলে অনেক জীবজন্তু বার হয়ে আসতে। হ্যাঁ, একদম, ওই জন্য ওইটা খুবই রিস্ক। আমরা চেষ্টা করব সন্ধ্যা হওয়ার আগে তোমাদের আমরা জাস্ট ঘুরিয়ে এবার দেখাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে ছোট্ট একটা ট্রেক করে যেতে হচ্ছে ভিউ পয়েন্টের দিকে। বন্ধুরা, এখন প্রায় 3টে বাজে, তো চারিপাশটা দেখছি একদম গা ছমছমে ব্যাপার হয়ে গেছে, একটু অন্ধকারও হয়ে এসেছে। চারিপাশটা পুরো জঙ্গলে ভরা। আশা করি জিজি পোকার ডাকও তোমরা শুনতে পাচ্ছ। আর একটা জিনিস দেখলাম, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো তাদের জায়গাটা কিন্তু একদম আইডিয়াল জায়গায়। অবশেষে জঙ্গল পেরিয়ে রাস্তার দেখা মিলল। বন্ধুরা, আমরা জঙ্গল থেকে বেরিয়ে রোডে উঠলাম, তো সামনেই দেখতে পাচ্ছি আমরা যার জন্য এসেছিলাম, সানসেট। আমরা ফাইনালি এবার চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। জায়গাটা আসবার সময় খুব ভালো লেগেছিল, পুরো জঙ্গল, বুঝতে পারছিলাম না যে কোথায় যাচ্ছি, কিন্তু শেষমেশ এসে পৌঁছালাম, খুবই সুন্দর। এই জায়গাটার নাম হলো তাগদা টি স্টেট, যেটা আমি আগেও বললাম। এখানে চা বাগান রয়েছে, এইখান থেকে আর কি একদিকে দার্জিলিং আর একদিকে হচ্ছে সিকিম শহরটা পুরো পরিষ্কার দেখা যাবে, কাঞ্চনজঙ্ঘাও পুরো একদম পরিষ্কার দেখা যাবে। একদম। চলো সামনে যাওয়া। তাগদা টি এস্টেটের এই চা বাগান
আর চা বাগানের ওপর সূর্যের আলোর রিফ্লেকশন, আর চারিপাশের পাহাড়, কাঞ্চনজঙ্ঘা তো আছেই, একসাথে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করছে। সো বন্ধুরা, আমাদের এখানে ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট। যেতে হবে, কারণ অন্ধকার হওয়ার আগে পৌঁছাতে হবে, কারণ যে জঙ্গলটা দিয়ে যেতে হয় সেটা যেহেতু কোনো লাইট নেই, ওনারাও বলে দিয়েছেন যে রাস্তা আমরা হারিয়ে ফেলতে পারি। তো আমরা এখন জাস্ট বেরিয়ে পড়ছি। এবার আমরা ব্যাক করছি। এবারেই হচ্ছে কষ্টটা একটু বেশি হবে, কারণ পুরো খাড়াই রাস্তা, তো দম বেরিয়ে যাবে। কিন্তু যেতে তো হবেই, অন্ধকার হয়ে যাচ্ছে, পৌঁছাতে হবে, নাহলে বাগে টেনে নিয়ে চলে যাবে। আমরা রাস্তা থেকে উঠে চলে এসেছি। এইবার হচ্ছে পিছনে যে রাস্তাটা দেখছো, এইখান থেকে এবার আমরা এবার ওই গ্ল্যাম্পিনের দিকে যাব। এখানটা পুরোই জঙ্গল থাকবে, কিন্তু রাস্তাটা প্রচন্ড খাড়াই। আমরা সবে মাঝপথ এসছি জঙ্গলটার, অনেকটাই আছে। আসলে খাড়াই রাস্তা তো, তাই একটু দম নিয়ে নিয়ে যেতে হচ্ছে, অনেকটাই খাড়াই রাস্তা। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি। খুবই কষ্ট হচ্ছে, কারণ অনেকটা আমরা নিচে গেছিলাম, ওখান থেকে আবার উপরে আসলাম, তো একটু হলেও নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে আমাদের। আসলে রাস্তাটা খুব খাড়াই, তাই একটু অসুবিধে হলো, কিন্তু ঠিক আছে, চলে এসেছি। কোনো কিছু নতুন অভিজ্ঞতা হলো একদম। এই গ্ল্যাম্পিংটা আসতে গেলে যেই রোডটা পড়ে সেটাকে পিসক রোড বলে। 6 মাইল বাজারটা এই পিসক রোডের মধ্যেই পড়ে। বেসিক্যালি এই সোজা রাস্তাটাই হচ্ছে গিয়ে গ্যাংটকের দিকে চলে গেছে। কেউ যদি প্রাইভেট কার নিয়ে আসে, পার্কিং এর ব্যবস্থাও আছে, সেই নির্ভাবনায় থাকতে পারো। পার্কিং এর জন্য এদের আলাদা সেপারেট জায়গা আছে, সেখানে এসে পার্কিং করতে পারো। গ্ল্যাম্পিনে নামতে হলে রাস্তাটা শুধু দেখো কতটা নিচে, এরকম সিঁড়ি ভেঙে যেতে হবে। নামবার সময় তো ঠিক আছে, কিন্তু উঠবার সময় প্রচন্ড অসুবিধে হয়। এখন ঘড়িতে বাজে 5টা। আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা যেরকম আগে যখন দেখতে পাচ্ছিলাম, এখন দেখছি পুরো মেঘে ঢেকে গেছে। ক্যামেরার সামনে কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, কিন্তু খালি চোখে দেখলে আরো বেশি ওটাকে বুঝতে পারবে, কিন্তু পুরো ঢেকে গেছে আর দেখাই যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। সন্ধ্যার সময় আলো জ্বলতেই জায়গাটা আরো মায়াবী হয়ে উঠল। চোখের সামনে দূরের ওই দার্জিলিং শহর যেন হীরের নেকলেস পরে বসে আছে, আর সিকিম শহরের আলো যেন জোনাকির মতো মিটমিট করছে। শহরের ওই কোলাহল থেকে দূরে পাহাড়ের এই নির্জন নিরিবিলি পরিবেশ মন যেন শান্ত হয়ে উঠছে। প্রিয়জনের সাথে একাকী সময় কাটানোর জন্য এই যেন এক আদর্শ জায়গা বলা যেতে পারে। বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, কিন্তু আমরা সামনে যা দেখছি সেটা এখানে ক্যামেরায় প্রকাশ করা একদমই যাচ্ছে না। খুবই সুন্দর লাগছে, পুরো একদম চারিপাশটা আলোয় ঝলমল করছে। বন্ধুরা, ডোমের ভিতরে লাইট জ্বলাকালীন কেমন লাগছে সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই। বাইরে থেকে এরকম ভাবে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। চলো ভেতর থেকে দেখাই যাক।
ইভিনিং স্ন্যাক্সে আমরা চিকেন বারবিকিউ বলেছি, তো ওনারা বললেন যে চিকেন বারবিকিউ 1 প্লেট দেবেন। এটা হলো এক্সট্রা কস্ট, কারণ এটা কমপ্লিমেন্টারি নয়। সাথে যেহেতু ঠান্ডাটা খুব আছে ওই জন্য আমি বলেছি বনফায়ারিং এর ব্যবস্থা করতে, ওনারা করে দেবেন। তার জন্য কিছুটা এক্সট্রা তো চার্জ নেবে, ঠিক আছে। আর একটা কাপল এসছে, তারাও এগ্রি করেছে যে বনফায়ারিং করবে, তো আমরা শেয়ার করে নিয়ে নেব। বনফায়ারিং সাথে চিকেন বারবিকিউ একদম অন্যরকম কম্বিনেশন, তো না ফিল করা পর্যন্ত ওরা বোঝা যাবে না। বন্ধুরা, ওনারা বনফায়ারিং এর সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন, তো আমরা এখন যাই। চিকেন বারবিকিউ এর জন্য প্রিপারেশন তৈরি হচ্ছে, ও হাওয়া দিচ্ছে। এবার বনফায়ারিং এর দিকে যাচ্ছি, বনফায়ারিং এবার স্টার্ট হবে। উনি এবার অ্যারেঞ্জ আর কি করছেন, ভিডিওটা করবো বলে আগে ওই জন্য চলে আসছি। আগুন বেসিক্যালি জ্বলে গেছে, এবারে হচ্ছে জাস্ট আমেজটা নেওয়ার পালা। কারণ খুবই ঠান্ডা, এটা খুবই দরকার ছিল। আমাদের চিকেন বারবিকিউ চলে আসলো, এখানে এটারই কমতি ছিল আর কি। আমরা চলে আসলাম আমাদের ডিনারটি সারতে। মেনুতে ছিল রুটি, চিকেন কষা আর 2টি সবজির তরকারি। বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট। আর ঠান্ডায় থাকতে পারছি না, লেপের তলায় চলে এসেছি, এবার ঘুমিয়ে পড়ছি। কালকে আবার দেখা হবে। কালকে আমরা এখান থেকে আবার নতুন একটা জায়গায় যাব, কোথায় যাচ্ছি দেখতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা চেষ্টা করব সকাল 5টায় উঠে কাঞ্চনজঙ্ঘার টপ ভিউটা দিতে। একদম। এবার তার জন্য 5টার সময় উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রেখেছি। উঠলে অবশ্যই তোমাদের দেখাবো। একদম কথা মতোই আমরা ভোর 5টায় উঠে পড়েছি। তাহলে বন্ধুরা, বাইরে গিয়ে কাঞ্চনজঙ্ঘার সানরাইজ ভিউটি দেখা যাক। কাঞ্চনজঙ্ঘাকে এত ক্লিয়ার দেখতে পাবো সত্যি আশা করিনি। আসলেই চোখটা জুড়িয়ে গেল। ঘড়িতে বাজে এখন 9টা। ঠান্ডাটা কালকের মতো অতটা নেই। ঘুম থেকে আমরা জাস্ট সত্যি কথা বলতে 1 ঘন্টা আগেই উঠেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার সেই সানরাইজ ভিউটা দেখবার জন্য আমি 5টার সময় উঠেছিলাম, জাস্ট ফুটেজটা নিয়ে চলে এসেছি। আর রুম থেকেও এই কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ভোরের বেলা উঠে দেখেছিলাম ঠিকই, কিন্তু এখন ঘড়িতে 9টা বাজে, কিন্তু এখনো পরিষ্কার ভিউ, কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউটা দেখা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, সেরকম সেই সানরাইজ ভিউটা নেই, কিন্তু আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। কারণ যেহেতু আজকে কোনো ওয়েদারটা ঠিকঠাক আছে, ওয়েদারের মেঘলা নেই, তো এখন ঠিকঠাক আছে। তো এখন 9টা বাজে, 9টা থেকে 9:30 এদের ব্রেকফাস্ট টাইম। তো এখন জাস্ট ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো। আমরা এখান থেকে আরও একটা জায়গায় যাব, অফবিট জায়গায়, সেটা আমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো জানতে হলে দেখতে থাকো। চলো তবে এখন ব্রেকফাস্টটা সেরে আসা যাক। বন্ধুরা, যেটা তোমাদের বলছিলাম যে কাঞ্চনজঙ্ঘার এখনো কিন্তু পরিষ্কার ভিউ দেখা যাচ্ছে। আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর একদম ক্লিয়ার ভিউ, মানে একদম ক্লিয়ার ভিউ, কত সুন্দর লাগে। এর জন্যই এখানে আসা। এটা কিন্তু ক্যামেরা বন্দি হবে না,
এটা হচ্ছে একদম পুরো খালি চোখেই দেখতে হবে। এর জন্য কিন্তু তোমাদের এখানে আসতেই হবে। টাইগার কামকা নিচে আছে টাইগার, আর উপরে তো দেখতেই পাচ্ছ কি মন দিয়ে দেখছে ও। এরা একদম এখানে খুব ভালোভাবে গার্ড দেয়। আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এই ঠান্ডার আমেজে এই গরম গরম ব্রেকফাস্ট একদম জমে যাবে, আর সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ একেবারে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা ব্রেকফাস্টে সেরে নিই। ব্রেকফাস্টে আছে আলুর দম, লুচি আর আছে অমলেট। বন্ধুরা, আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে আসলাম। তো হাতটা যখন ধুলাম, মানে মারাত্মক ঠান্ডা লাগছে, এখন হাতগুলো একদম ফিল করতে পারছি না। এখানকার ট্যারিফ যা আছে সেগুলো সব তো স্ক্রিনের মধ্যে আমরা তো দিয়েই দিয়েছি। ওভারঅল পরিবেশটা খুব ভালো, ডোমটাও খুব সুন্দর, একটা অন্যরকম ফিলিংস হবে। তোমরা সবাই হয়তো জানবে, বা যারা জানো তাদের জন্য বলছি, ডোম কিন্তু ইন্ডিয়াতে খুব একটা বেশি জায়গায় নেই। মানালিতে আছে, কেরলে আছে, এখন হয়তো আস্তে আস্তে অনেক জায়গায় হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই একটা জায়গাতেই আছে। ডোমে থাকার এক্সপিরিয়েন্স যদি নিতে চাও কাছে পিঠের মধ্যে, আমি বলবো চলে আসো, একটা অন্যরকম অভিজ্ঞতা তোমরা অর্জন করবে। আর এখানে ডোম বলতে গেলে দুটোই আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর একটা জিনিস জানতে পারলাম, যেহেতু এদের ক্রেজটা এখানে বাড়ছে, অবভিয়াসলি প্রাইসটাও এবার বাড়বে। ইনস্টাগ্রাম লিঙ্কটা আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপডেট জানতে পারবে। জানুয়ারি থেকে পুরো এদের প্রাইসের পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রাইস স্ট্রাকচারটা। আর এখানে যে প্রাইসটা আছে সেই প্রাইসের মধ্যে ডিনার, ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর স্ন্যাক্স আছে। স্ন্যাক্স কিন্তু লিমিটেড। স্ন্যাক্স যদি এক্সট্রা কিছু যদি নিতে হয়, যেমন আমরা কাল বারবিকিউ চিকেন নিয়েছিলাম, তার জন্য আলাদা পে করতে হয়েছে, সেই ডিটেলসটাও স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। আর বনফায়ারিং যদি করতে হয় তাহলেও সেটা আলাদা চার্জ করতে হবে, সেটাও দিয়ে দিয়েছি, স্ক্রিনের মধ্যে দেখে নাও। আর এখানকার লোকেদের বিহেভিয়ার খুব ভালো, পাহাড়ের লোকেদের বিহেভিয়ার একটু অন্যরকমই হয়, সেটা তোমরা সবাই জানো, একদম মন খোলা। খাওয়া দাওয়ার টেস্টও ঠিক আছে, কোয়ান্টিটি ওয়াইজও ঠিক আছে। তো প্রথমে আমরা ভাবছিলাম হয়তো এটা ওভার হাইপড, কিন্তু আমার মনে হলো না, এটা একদমই ওভার হাইপড। এই প্রাইসটাই যদি তোমরা পেতে চাও তাহলে এর মধ্যেই পারলে চলে আসো। আমরা চেষ্টা করি সবসময় অফবিট জায়গাগুলোকে তোমাদের সামনে তুলে ধরার, কারণ ম্যাক্সিমাম কমেন্ট ওখানেই পাই। আমরা রিসর্ট তো যাই, আর একটু চেষ্টা করি অফবিট জায়গাগুলোতে যাওয়ার, কারণ কমন জায়গা দেখো দার্জিলিং এখন কিন্তু সবাই যায়, দার্জিলিং এ এখন মানে সেরকম গিয়ে ভালো লাগবে না। তো একটু ডিফারেন্ট, ওই কস্টিং এর মধ্যে যতটা একটু 19-20 হয়, অফবিট জায়গায় একটু প্রাইসটা বেশি হয়, কারণ আশেপাশে তো কিছু পাওয়া যায় না, একটু প্রাইসটা একটু বেশি হয়। কিন্তু তবুও তোমরা যদি একটু ট্রান্সপোর্টটাকে একটু কম্প্রোমাইজ করে নাও, তাহলে মোটামুটি এক খরচের মধ্যে চলে আসবে। আর ধরো তোমাদের হাতে বেশি ছুটি নেই, শনি রবি মাত্র আছে, অবশ্যই এখানে চলে আসতে পারো। এখানে আসবে কিভাবে এবার সেটা বলি। হাওড়া বা শিয়ালদা যে কোনো জায়গা থেকে ট্রেন ধরে চলে আসতে পারো এনজেপি, অর ধর্মতলা থেকে বাস আছে, যেটা তুমি শিলিগুড়ি চলে আসতে পারো। শিলিগুড়ি থেকে তোমরা আইদার এনজেপি আসতে পারো, বা শিলিগুড়ি থেকে অজস্র শেয়ার কার আছে, সেখান থেকে তোমাদের ফার্স্ট আসতে হবে জোরবাংলো। জোরবাংলো অব্দি যে কোনো শেয়ার কার কিন্তু অ্যাভেলেবেল। দার্জিলিং দিকে যে শেয়ার কার গুলো যাচ্ছে সেগুলো কিন্তু ওরা নিয়ে চলে আসবে জোরবাংলো, কিন্তু প্রাইসটা পুরোটা নেবে। জোরবাংলো থেকে তোমাদের শেয়ার কার ওখানে নিতে হবে। শেয়ার কারটা কিন্তু স্যাটারডে সানডে করে একটু লিমিটেড থাকে, তো বেটার হয় যদি গ্ল্যাম্পিনে আসো, অমিতজিকে কল করে নেবে, ওনারা গাড়ি পাঠিয়ে দেবে। আমাদের ক্ষেত্রে যেরকম টোটাল 600 রুপিস নিয়েছিল। জোরবাংলো থেকে গাড়ি নিয়ে তোমাদের নামতে হবে 6 মাইল বাজার। 6 মাইল বাজারে অমিতজির ফ্রেন্ড ও চলে যাবে, ওখান থেকে গিয়ে তোমাদের নিয়ে চলে আসবে গ্ল্যাম্পিনে। এরপর আমরা চেক আউট করবো, বেরিয়ে যাব। আমরা এখান থেকে আরেকটা অফবিট জায়গায় যাব, সেটা হলো দাঁড়াগাঁও। কিভাবে যাচ্ছি, কি করে যাচ্ছি সেটা তো দেখাবোই, আর সেটা দেখতে হলে অবশ্যই আমাদের নেক্সট এপিসোডটা দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে একদমই ভুলো না। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।